হ্যালো বন্ধুরা, বংলিপে তোমাদের সবাইকে স্বাগত। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এই দুদিন ভালো ছিলাম না, প্রচণ্ড ঠান্ডা, জ্বর, কাশি ছিল। তো আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে চলে এসেছি মাঠে শর্ট ভিডিও বানাতে। আর এদিকে সন্ধে হয়ে এসছে, কিছু শর্ট ভিডিও বানালাম। দুদিন ধরে তো তোমাদের ঠিকভাবে রিলস ভিডিও দিতে পারছি না, সেই সঙ্গে ব্লগ ভিডিও আমি করতে পারছি না। আর এখন যে আমি শর্ট ভিডিও বানালাম, ঘেমেছি, এই জন্য প্রচণ্ড কাশি হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে যে আর বানাতে হবে না, এখন বাড়ি চলো, কালকে করবে। এবার আমি দেখছি যে অনেকগুলো করে শর্ট ভিডিও বানিয়ে রাখলে কী হয়, ভালো হয়। তো তোমাদের দাদাভাই আমাকে বারণ করছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি যে আর দুটো করি না, কি আছে। তোমাদের দাদাভাই বলছে যে না আর করতে হবে না, প্রচণ্ড শরীর খারাপ তোমার, এই দেখো কি কাশি হচ্ছে, এখন আবার শর্ট ভিডিও বানাবে, বাড়ি চলো। তো এখন আমি বাড়ি যাব, আর দোকানটা খুলে রেখে এসেছি, আমার বাবুরা দোকানে বসে রয়েছে। তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। তা এই দুদিন যে আমার শরীরের কন্ডিশন ছিল, প্রচণ্ড খারাপ ছিল, কি বলবো, কথাই বলতে পারছিলাম না। আমার পাপা আমাকে ফোন করেছিল, বলছে কিরে মামনি, আমাকে তো ফোন করছিস না। মাও বলছিল ফোন করছিস না। তো আমি ফোন করেছি, পাপা বলছে তোকে আমার সঙ্গে কথা বলতে হবে না, মাও বলছে কথা বলতে হবে না, তোর শরীর তো মনে হচ্ছে খুবই খারাপ, আর এত কাশি হচ্ছে, এখনও ওষুধ নিসনি, জামাইকে বলিসনি ওষুধ আনতে? আমি বলেছি যে হ্যাঁ বলেছি। বলছে শরীরটা একটু ভালো হোক, তারপর আমাকে ফোন করিস। তো সত্যি কথা বলতে আমার পাপা আমার খোঁজ খবর খুব নেয়, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর তার থেকে তোমাদের দাদাভাই যে আমাকে কেয়ার করে কি বলবো। এই দুদিন তো আমাকে মোটামুটি বসিয়ে বসিয়ে খাইয়েছে। আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয়নি, আমার শাশুড়ি মাই রান্না করেছে, রুটি করেছে, আর স্নানের জল, মুখ ধোয়া, তারপর হাত ধোয়া, সব কিছুর জল তোমাদের দাদাভাই আমাকে কল থেকে চেপে চেপে দিয়েছে বালতি ভরে ভরে। আজকেও বলছে তোমার শরীর এখনও ঠিক হয়নি, এই জন্য চান করার জল ভরে দিয়েছে। তো সত্যি এত সেবা, এত সুখ, জানি না কপালে সইবে কি সইবে না। সে সাথে আমার মেয়েরা বলবে মা তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না, একটু রেস্ট নাও, তোমার শরীর না প্রচণ্ড খারাপ। আবার ছোটো মেয়ে বলবে, এদিকে আমার ছোটো মেয়েরও কিন্তু শরীর খারাপ। আমার ছোটো মেয়েরও বেশ কয়েকদিন ধরে দেখছি হালকা হালকা জ্বর, সেই রথের দিন থেকে কিন্তু জ্বর। তো ওষুধ খাওয়ানোর পর জ্বরটা কমেছে, কিন্তু আমার মতো গলা ব্যথা, এত গলা ব্যথা, বলছে মা তোমার মতো আমারও গলা ব্যথা করছে। তা তোমাদের দাদাভাই ওষুধ এনে দিয়েছে। আর সত্যি আমার পরশুদিন এমন লেগেছিল, গা হাত পা ব্যথা, গলা ব্যথা, আমি তো কোথায় যাব, কি করব, কি খাবো, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছে শিগগির আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি যার পারছি না। আমি জানি না আমার ঠান্ডা লাগলে এত অসুবিধা কেন হয়। তোমাদের দাদাভাই বলে যে তুমি তো সবসময় ঘেমে থাকো, ঘামটা হয়তো ঠিকভাবে মোছো না, একটু পাখার তলায় রেস্ট নাও না, এই জন্য তোমার ঠান্ডা লাগার প্রবলেমটা হয়ে যাচ্ছে। আগে আমার ঠান্ডার প্রবলেম ছিল না, এখন দেখছি বেশ ভালোই হচ্ছে। আর এই যে এখন একটু হাত পা নাড়লাম, ঘেমে গেছি, এই জন্য যে কাশি হচ্ছে, জানি না রাতে কি হবে। আর পরশুদিন রাতে তোমাদের দাদাভাইকে ঘুমাতে দিইনি, আমি তো ঘুমাতে পারিনি, ওকেও ঘুমাতে দিইনি। কেন আমি ঘুমাতে পারবো না, ও কেন ঘুমাবে? এই দুদিন তো আমাকে রান্না করতে হয়নি, আজকে আমি রান্না করেছি। আর রান্না করছি যখন, তখনই দেখছি আমার বড় মাসি এসছে। বড় মাসি এমনিতে কানে কম শুনে, এসে আমাকে জিজ্ঞাসা করছে কী রে মমতা, তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে তোর শরীর খারাপ। তা মাসি কি বলেছে কি, হ্যাঁ মাসি আমাকে বলছে কি বললি, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার আমি জোরে জোরে কথা বলতে পারছি না, গলা ব্যথা তো, বলছি শরীর খারাপ, ইশারা করে বলছি, বোবা মানুষের মতো। তখন আমার মাসি বুঝতে পেরেছে। আর আজকে আমি রান্না করেছি, আজকে যেহেতু শনিবার, এই জন্য নিরামিষ করেছি। ছোলার ডাল করেছিলাম, আর কুমড়োর ডালনা, আর হচ্ছে পটল ভাজা, সেই সঙ্গে আমার ফেভারিট কুমড়োর দানা ভাজা। এত সুন্দর লাগে পাকা কুমড়োর দানা, তোমরা বাড়িতে ভেজে খেয়ে দেখবে, হেভি হেভি টেস্ট লাগে। তোমাদের দাদাভাই তো খুব ভালো খায়, আমার তো মুখে রুচি নেই, ঠান্ডা লেগেছে, খেতে পারছি না ঠিকভাবে। তোমাদের দাদাভাই বলছে তুমি খেয়ে নাও। আজকে তোমাদের দাদাভাইকে দিইনি, শুধু আমার দুই মেয়ে খেয়েছে আর আমি খেয়েছি। আর আমার মাসিমাকে বলেছিলাম যে মাসি তুমি দুটো নাও, খেয়ে দেখো ভালো লাগবে। মাসি বলছে আমার দাঁত নেই, আমি খেতে পারবো না, চিবোতে পারবো না, এই জন্য মাসিকে দিইনি। আর এমনি আমার সব কিছু রান্নাবান্না আজকে খুব ভালো হয়েছে, মাসি খুব ভালো খেয়েছে। তো মাসিকে বলেছিলাম অনেক করে যে মাসি আজকে থাকো আমাদের বাড়িতে, বলছে না রে মামুনি,
দুদিন ধরে এসছি, বাড়ি যেতে হবে। মাসি এসে কখনো থাকতে চায় না। এর আগে একদিন দেখেছিলাম জোর করে, আমার মামাতো বোন এসেছিল, মামাতো বোনের সঙ্গে এসেছিল বলে জোর করে দুদিন দেখেছিলাম। দেখেছো, কথা বলছি তবুও কাশি হচ্ছে। এই দেখো কত বড় একটা ভুট্টা হয়েছে, এই দেখো। নেবো এটা আমি? না না, চলো বাড়ি চলো, বাড়ি চলো। এটা পুষ্ট হলে খেতে ভালো লাগতো বলো। ভুট্টা পুড়িয়ে খেলে খুব স্বাদ লাগে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, একটু বিট নুন দিয়ে। যাই হোক, আজকে না আমি অন্যরকমভাবে শাড়ি পরেছি, দেখো। তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর বেশি দেরি করবো না, সন্ধ্যে হয়ে গেছে, এখন বাড়ি যাই। আমি বাড়িতে চলে এসেছি আর আমার বাবু সন্ধ্যে দিচ্ছে, ওই দেখো। ভাইকে কি দিয়েছো বাবু? হ্যাঁ, কিছু দেয়নি। গপু কি খাবে এখন? সন্ধ্যাবেলা দিতে নেই। ও আচ্ছা আচ্ছা, একটু পরে দেবা, তাই তো? ঠিক। গুপুকে বিকেলবেলাতে বিস্কুট দিয়েছে আমার বড় মামা শ্বশুর। আজকে আমার জন্য বিস্কুট নিয়ে এসেছিল। কালকে বিকেলবেলায় আমাদের দোকান ঘরে এসছে। তারপর আমি তো ছাদে ছিলাম, আমাকে ডেকেছিল, তখন নাকি 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল, ছোট্ট 1 প্যাকেট। তা বিস্কুটটা খেতে খুব স্বাদ ছিল, তোমাদের দাদাভাইকে দিয়েছে। এবার আমি যখন ঘরে এসেছি, মানে দোকান ঘরে যখন এসেছি, তখন বলছে, মমতা আমি না বিস্কুট নিয়ে এসেছিলাম, কি সুন্দর খেতে, তোমাকে ডাকলাম, তুমি কোথায় গেছিলে? অঙ্কিতা সঙ্গীতা বললো তুমি নাকি পুকুর পাড়ে গেছিলে। আমি কিন্তু পুকুর পাড়ে ছিলাম না, আমি ছিলাম ছাদের উপরে। আর তোমাদের দাদাভাইকে দিয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে, বলছে সত্যি মমতা বিস্কুটটা খেতে না খুব স্বাদ ছিল। তা মামাকে বলেছি আমাকে এক্ষুনি এনে দাও, বলছে আমি হেড পাগলি, এখন আমি কোথা থেকে নিয়ে আসবো, কালকে তোর জন্য নিয়ে আসবো। তা বিকেলবেলা মামা আমাকে দিয়ে গেছে বিস্কুটটা। তা সেই বিস্কুট আমার গুপুসোনাকে দিয়েছে, আমি খেয়েছি, কিন্তু আমার সঙ্গীতা রাগ করে খায়নি। কেন খায়নি জানো তো? ওই যে আমার অঙ্কিতা নিয়ে নিয়েছে হাত থেকে আগে। কেন নিল দিদি, আমি ছোট, আমি আগে নেব, এই জন্য রাগ করে খায়নি, টিউশনি পড়তে চলে গেছিলো। তা যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও আমার পরিবারে যুক্ত হওনি, তারা এক্ষুনি যুক্ত হয়ে যাও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে তোমাদের দাদা ভাই এখন রিলস ভিডিও বানাবে, ছাড়বে। টাটা, বাই বাই।